আজকে যুব সমাজ শেষ হয়ে গেল কেন? মাদকের কারণে। চিন্তা করুন, দেশ আজকে স্বাধীন হয়েছে 53-54 বছর। দেশ শাসন ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, শিক্ষা, তারপরে পরিকল্পনা, কত কি ধর্ম, বিভিন্ন মিনিস্ট্রি ছিল। এই মিনিস্ট্রিগুলো থাকার পরেও আমার দেশে এখন প্রেজেন্ট বাংলাদেশে মাদকাসক্তের হার হচ্ছে 50 লক্ষ। কত বলেন তো? 50 লক্ষ। আজকে যুব সমাজ তারা মাদকের সঙ্গে জড়িত, তারা অ্যাডিক্টেড। তাহলে তার সাথে তার বাবা আছে, তার মা আছে, তার বিয়ে হলে স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সমাজ আছে। আর যে অ্যাডিক্টেড হয় সে তার মাদকাসক্তের কারণে সে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে শাড়ি চুরি করে আনে। এরকম করে একটা জাহান্নাম তৈরি হয়ে যায় যদি কারো বাড়িতে, যদি একজন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়। আজকে 53-54 বছর চলল, আজকে ফলাফল, আজকের দিনের ফলাফল হচ্ছে প্রত্যেকটা বাড়ি আজকে জাহান্নাম হয়ে বসে আছে। নামাজি নাই, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, অথচ ধর্ম মন্ত্রণালয় ছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, যুব উন্নয়ন মন্ত্রণালয় ছিল, কত কি ছিল। এত কিছু থাকার পরেও আজকে ফলাফল হচ্ছে এই। আসলে কিন্তু আমরা কেউ ভালো নাই। ভালো আছি আমরা কেউ? বলেন তো, কেউ ভালো নেই। মাহফিল শেষে চিন্তায় পড়ি, বাড়িতে নিরাপদে ফিরতে পারবো তো? সেদিন কুমিল্লা থেকে ফেরার পথে একটা হাইওয়ে ঢাকা চিটাগাং রোড, লক্ষ লক্ষ গাড়ি, হাজার হাজার গাড়ি, এর মাঝে জ্যাম লেগেছে। আমার চোখের সামনে দিকে চা পাতিতে কোপাচ্ছে আর ছিনতাই করছে। আমরা কোথায় আছি, কি অবস্থায় আছে, আমাদের চারিত্রিক উন্নয়ন হবে কোন দিন? এগুলোর পেছনে মূল দায়ী আমরা যদি খুঁজতে যাই, এক কথাই হচ্ছে, সেটা হলো জাতিকে আসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শুধু এই জনগোষ্ঠীকে শুধু আল্লাহওয়ালা বানান, পরকালমুখী হৃদয় বানান, কোরআনটা হাতে তুলে দেন, আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। আপনার সন্তান পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আজকে বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। ওযুর ফরজ 14টা। কয়টা বেশি কইছে? 10টা কম না কিন্তু। কি 1 নাম্বার কুলি করা, 1 নাম্বার কি করা? এই হলো বিসিএস ক্যাডারের অবস্থা। যদি এমনটা হতো যে বিসিএস ভাইবা বোর্ডের আসার শর্ত হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত সহি করে শোনাতে হবে। বিসিএস ভাইবা বোর্ডের শর্ত হলো তার ভাইবা নেওয়া হবে, সাথে আগে ব্লাড চেক করা হবে, তার ব্লাডে কোনো নেশার কোনো জার্ম আছে কিনা, ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু আপনি ভূত তাড়াবেন কেমনে? যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। এটাই দেখেছি আমরা বিগত সময়গুলোতে। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? এই কথাগুলো যেন প্রযুক্তির মধ্য দিয়ে জায়গা মতো যায়। এখন তো প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, জায়গা মতো যেন যায়, তারা যেন শোনে কথাগুলো। আজকে ঐশীকে ফাঁসি দিল। ঐশীর কি দিয়েছে? ফাঁসির রায় দিয়েছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবার টাকা না পায়া বটি দিয়ে মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। শেষে ঐশীকে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। আমার দৃষ্টিতে ঐশীকে ফাঁসির রায় দিয়েছে ভালো কথা,
ঐশীর হাতে যারা ইয়াবাকে সহজ করে তুলে দিয়েছে তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার ছিল। কি ঠিক কিনা? কে শোনে কার কথা? আমরা বলি আমাদের দায়িত্ব তো দেশের সমস্ত ক্রাইম দূর করতে বেশি সময় লাগে না। ক্রাইম দূর করার জন্য শুধু একটা সৎ সাহস লাগে, একটি সম্মিলিত শক্তির প্রয়োজন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাতে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাতা تمحي فخر دعانا دلبار مولاهم شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রোজা জিয়ারাতের আশায় রোজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর, যেখানে কোনো ভয় নাই না, অভয়নগর উপজেলার বইকরা সিরাজকাটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত 24তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব আলহাজ শাহজালাল হোসেন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, কারা নির্যাতিত মাজলুম জননেতা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মতিউর রহমান ফারাজি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য আলোচক নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সম্মানিত জয়েন্ট সুপার জনাব মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুক্ত পরিবেশে প্রশান্ত চিত্তে স্বাধীনতার একটা ঘ্রাণ নিয়ে বাক স্বাধীনতার একটা প্ল্যাটফর্মে বসে আমরা এমন করে সুন্দরভাবে কথা শোনার এবং বলার সুযোগ পেয়েছি। যে মনিব আমাকে করে দিলেন এমন সুযোগ, সেই মহান রবের শানে আমরা সবাই লাখ কোটি শকর আদায় করি। জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। টিউনিংটা একভাবে রাখে না, এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। একটু হালকা করেন, ইকো রিভার্বের খুব বেশি প্রয়োজন নাই, তবে দুটো মনিটরে আমার পর্যাপ্ত আওয়াজ আমার কানে দিতে হবে, যেন আমার কানে যেন কোনো সমস্যা না হয়। জি সম্মানিত ভাইরা, একটা সাইড নয়েজ আসছে কিন্তু, টের পাচ্ছেন কি? হ্যাঁ, একটা সাইড নয়েজ কিন্তু আসছে, একটু খেয়াল করেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, সংখ্যাটা ভুল, এটা 18,000 না, অসংখ্য মাখলুকাত পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। স্থলভাগে যত প্রাণী আছে, জলভাগে তার চাইতে অনেক বেশি। এই অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে, সবচাইতে বেশি মর্যাদা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে, মৃত্যুর মধ্য দিয়ে সব হিসাব শেষ হবে, কিন্তু শুধু দুটা মাখলুক, একটা হলো জিন, আরেকটা হচ্ছে মানুষ, ইনসান। এই দুটা মাখলুকের মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হবে, যেটাকে আমরা আখিরাত বলি। এবং আখিরাতের প্রতি বিশ্বাস নাই এমন বহু মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। আমাদের এই সমস্ত কথাগুলো শুনে তারা হাসে, তারা বলে মরে যাওয়ার পরে আবার তাজা হবে, আবার জান্নাত জাহান্নাম হবে। এ কেমন অদ্ভুত কথা! এরকম কোটি কোটি মানুষ কিন্তু দুনিয়াতে আছে যারা পরকালকে মেনেই নিতে পারে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ইমানের ক্লাস যার যত মজবুত, তার আখিরাতের প্রতি বিশ্বাসটাও তত মজবুত। এজন্য সকল জ্ঞানের আগে আখিরাতের জ্ঞানটা আমাদের জানা অতীব জরুরি। আখিরাতের জ্ঞান যদি খুব গভীর থেকে গভীর হয়ে যায় আমাদের, তাহলেই আমরা একটা মানুষ হতে পারব। আখিরাতের জ্ঞান যার যত গভীর থাকবে, সে ব্যক্তি তত ভালো থাকবে। পরকালীন চিন্তা ছাড়া, পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ ভালো হতে পারে। যিনি অপারেটর, একজন এখানে এসে বসে একটু চিত্রটা দেখে যান না, এটা দেখে যান, এখন এখানে এসে বসে একটু দেখে যান, অবজার্ভ করে না, একটু দেখে যান একজন। জি, আপনি যাবেন? বহু প্রোগ্রাম আছে, আমাদের থাকে 2-1টা, আমাদের তো কয়েকশো প্রোগ্রাম থাকে, আবার আরেকটাতে যেতে হবে, বহুত পেরেশানি। দেখেন না, আল্লাহ তার সবকিছু মানে এক সময় ওরা ভেঙ্গে ফেলেছিল, আল্লাহ পাক তাকে ঠিকই সোজা করে দাঁড় করে রেখেছে। ঠিক আছে না? আল্লাহ পারে কিনা বলেন? আর যারা ভেবেছিল আমাদের কদম খুব মজবুত, তারা এখন ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতা মানে কি জানেন? দেখা যায় না, এদেরকেও দেখা যায়। এরা কি হয়ে গেছে? ফেরেশতা হয়ে গেছে। তো জি, ফারাজি সাহেব উনি উঠবেন ওনার ব্যস্ততার জন্য। আপনি থাকবেন তো? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বইয়ের মধ্যে যে পড়ি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল কয়টা দেখলাম বলেন তো? 3টা কাল দেখলাম। কিন্তু 3টা কাল এটা দুনিয়ার কাল হতে পারে,
কিন্তু আমি যদি ভালো করে ডিপলি যদি দেখি তাহলে কাল মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। ইহকাল এবং পরকালের মধ্যে তফাৎ হলো ইহকাল শেষ হবে, পরকাল শেষ হবে না। ইহকাল ক্ষণিক জীবন আর পরকাল হচ্ছে চিরজীবন, যার শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে আমরা স্থায়ী জীবনের চিন্তা করব না অস্থায়ী জীবনের চিন্তা করব? স্থায়ী জীবনের চিন্তা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাহ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে মানুষের জন্য কিছু কিছু জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে, সন্তানাদি, এরপরে ব্যবসা, এরপরে শস্যাদি, এরপরে হলো আকর্ষণীয় যানবাহন, ক্ষেত খামার, এগুলোকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন শেষে, বান্দা তুমি জেনে রেখে দিয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো ফিরে যাওয়াটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে বেশি দামি হলো জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, রাকাআতাই সালাতুল ফজর খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। তাহলে চিন্তা করে দেখুন আমরা কোন দিকে দৌড়াচ্ছি, আর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন অফার কোন দিকে। প্রতিদিন যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, প্রত্যেকটা দিন সে 2 রাকাত ফজরের বিনিময়ে পাচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে আরো বেশি সম্পদ। তাহলে বিশাল প্রাপ্তি না? বিশাল প্রাপ্তি। এই কি আমি ফরজ কইছি না সুন্নত কইছি? ফরজ তো হিসাবই নেই। আমরা কোথায় দৌড়াই, কোন দিকে যাই আমরা? সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বান্দাকে তার দফতর থেকে 2টা সার্টিফিকেট দিয়েছেন। যদি বান্দা তোমরা এই আয়াতের অনুকূলে চলতে পারো, আমি তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। একটা হলো সিদ্দিক অর্থাৎ সত্যবাদীর সার্টিফিকেট তোমাকে দিলাম, আরেকটা হচ্ছে মুত্তাকি, মুত্তাকির সার্টিফিকেট এবং সিদ্দিকের সার্টিফিকেট আল্লাহ পাক তার দফতর থেকে দিয়ে দিবেন যদি কোনো বান্দার মধ্যে ওই আয়াতের যদি বাস্তবায়ন যদি বান্দার জীবনে হয়ে থাকে। সে আয়াতটা হলো সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। 177 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোনো যান্ত্রিক মনে হয় কোনো একটা ত্রুটি হচ্ছে না? এখানে কি কোনো কোথাও কোনো ত্রুটি মনে হচ্ছে না? ওই যে ওদের একটু দেখেন তো, একটু খেয়াল করেন তো। সবাইকে শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? জি, বলি আলহামদুলিল্লাহ। এক্সট্রা যে নয়েজগুলো আসছে একটু যতটুকু পারা যায় একটু খেয়াল রাখেন। এমনি মাইক ভালো, অনেক সময় হয় প্রোগ্রামিং সিস্টেমের কিছু অনেক সময় মিসিং হয়, একটু প্রবলেম হতেই পারে, যান্ত্রিক তো এদের। তাছাড়া যে ওয়ার্ড
যে ক্যাপাসিটি, এতে সব কিছু ভালো আছে। অনেক সময় হতে পারে একটু কম বেশি হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দুনিয়ার কোনো একাডেমির কিন্তু দফতরের কথা বলছি না। যেরকম সুইডিশ একাডেমি প্রত্যেক বছর গোটা পৃথিবী থেকে কিছু ব্যক্তি নির্বাচিত করে তাদেরকে নোবেল পুরস্কার দেয়। এর মধ্যে চোরও পায়, সন্ত্রাসীও পায়, খারাপ মানুষগুলোও পায়, কিন্তু আল্লাহর দফতর থেকে যারা প্রকৃত ভালো বান্দা তারাই পাবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে এই খেতাবগুলো দিয়ে দেব যদি উল্লিখিত গুণগুলো তোমরা অর্জন করতে পারো। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, যার মধ্যে আল্লাহ পাক বান্দাকে 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? 6টা। আমি এর আগে কয়েকদিন আগে আমি পাশে একটা মাঠে এসেছিলাম, সেখানে সূরাতুশ শুরা থেকে কথা বলেছি। কি বলেছি আমার মনে আছে। আমি আজকে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতকে আমি চুজ করেছি। আমি যেন সেই কথাগুলো বলতে পারি যে কথাগুলো বর্তমান মুসলিম উম্মার জন্য দারুণ জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা যে সমাজে বসবাস করছি, কিছুক্ষণ আগে একজন প্রিয় ভাই আমার জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে নিয়ে আমাকে বলছেন, ভাইজান আজকে যুব সমাজ শেষ হয়ে গেল। কেন? মাদকের কারণে। চিন্তা করুন, দেশ আজকে স্বাধীন হয়েছে 53-54 বছর। দেশ শাসন ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, শিক্ষা, তারপরে পরিকল্পনা, কত কি ধর্ম, বিভিন্ন মিনিস্ট্রি ছিল। এই মিনিস্ট্রিগুলো থাকার পরেও আমার দেশে এখন প্রেজেন্ট বাংলাদেশে মাদকাসক্তের হার হচ্ছে 50 লক্ষ। কত বলেন তো? 50 লক্ষ। আজকে যুব সমাজ তারা মাদকের সঙ্গে জড়িত, তারা অ্যাডিক্টেড। তাহলে তার সাথে তার বাবা আছে, তার মা আছে, তার বিয়ে হলে স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সমাজ আছে। আর যে অ্যাডিক্টেড হয় সে তার মাদকাসক্তের কারণে সে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে শাড়ি চুরি করে আনে। এরকম করে একটা জাহান্নাম তৈরি হয়ে যায় যদি কারো বাড়িতে যদি একজন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়। আজকে 53-54 বছর চলল। আজকে ফলাফল, আজকের দিনের ফলাফল হচ্ছে প্রত্যেকটা বাড়ি আজকে জাহান্নাম হয়ে বসে আছে। নামাজি নাই, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। অথচ ধর্ম মন্ত্রণালয় ছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, যুব উন্নয়ন মন্ত্রণালয় ছিল, কত কি ছিল। এত কিছু থাকার পরেও আজকে ফলাফল হচ্ছে এই। আসলে কিন্তু আমরা কেউ ভালো নাই। ভালো আছি আমরা কেউ? বলেন তো, কেউ ভালো নেই। মাহফিল শেষে চিন্তায় পড়ি, বাড়িতে নিরাপদে ফিরতে পারবো তো? সেদিন কুমিল্লা থেকে ফেরার পথে একটা হাইওয়ে ঢাকা চিটাগাং রোড, লক্ষ লক্ষ গাড়ি, হাজার হাজার গাড়ি, এর মাঝে জ্যাম লেগেছে। আমার চোখের সামনের দিকে চাপাতিতে কোপাচ্ছে আর ছিনতাই করছে। আমরা কোথায় আছি, কি অবস্থায় আছে, আমাদের চারিত্রিক উন্নয়ন হবে কোন দিন? এগুলোর পিছনে মূল দায়ী যদি আমরা খুঁজতে যাই, এক কথাই হচ্ছে সেটা হলো জাতিকে আসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শুধু এই জনগোষ্ঠীকে শুধু আল্লাহওয়ালা বানান, পরকালমুখী হৃদয় বানান, কোরআনটা হাতে তুলে দেন। আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। আপনার সন্তান পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আজকে বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। ওযুর ফরজ 14টা। কয়টা বেশি কইছে?
10টা কম না কিন্তু। কি কি? 1 নম্বর কুলি করা। 1 নম্বর কি করা? এই হলো বিসিএস ক্যাডারের অবস্থা। যদি এমনটা হতো যে বিসিএস ভাইবা বোর্ডে আসার শর্ত হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত সহি করে শোনাতে হবে। বিসিএস ভাইবা বোর্ডের শর্ত হলো তার ভাইবা নেওয়া হবে, সাথে আগে ব্লাড চেক করা হবে, তার ব্লাডে কোনো নেশার কোনো জার্ম আছে কিনা, ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু আপনি ভূত তাড়াবেন কেমনে? যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। এটাই দেখেছি আমরা বিগত সময়গুলোতে। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? এই কথাগুলো যেন প্রযুক্তির মধ্য দিয়ে জায়গা মতো যায়। এখন তো প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, জায়গা মতো যেন যায়, তারা যেন শোনে কথাগুলো। আজকে ঐশীকে ফাঁসি দিল। ঐশীর কি দিয়েছে? ফাঁসির রায় দিয়েছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবার টাকা না পায়া বটি দিয়ে মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। শেষে ঐশীকে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। আমার দৃষ্টিতে ঐশীকে ফাঁসির রায় দিয়েছে ভালো কথা। ঐশীর হাতে যারা ইয়াবাকে সহজ করে তুলে দিয়েছে তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার ছিল। ঠিক কিনা? কে শোনে কার কথা? আমরা বলি আমাদের দায়িত্ব তো দেশের সমস্ত ক্রাইম দূর করতে বেশি সময় লাগে না। ক্রাইম দূর করার জন্য শুধু একটা সৎ সাহস লাগে, একটি সম্মিলিত শক্তির প্রয়োজন। সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাতে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে।